আজকে আমরা করব কি নগদান বই। ঠিক আছে, নগদান বই। এই নগদান বইয়ে কি কি অন্তর্ভুক্ত হবে আর কি কি অন্তর্ভুক্ত হবে না। নগদানে শুধু নগদ লেনদেনই অন্তর্ভুক্ত হয়, নগদও হতে পারে, সেটা আবার চেকেও হতে পারে। চেক মানে কি? ব্যাংক। কি কি লেনদেন অন্তর্ভুক্ত হবে? ধরো আমি নগদে কোনো কিছু কেনাকাটা করলাম অথবা বিক্রয় করলাম, অথবা চেকের মাধ্যমে। চেক বুঝো তো? চেকের মানে কি? ব্যাংক। ওই সমস্ত লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি বলা হয় বাকিতে, যেমন আমি যদি বাকিতে কোনো কিছু ক্রয় বিক্রয় করি, এখানে কি নগদ কথা আসছে বা চেক বা ব্যাংক আসছে? আসে নাই। তার মানে নগদানে বাকিতে কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না, বাকির কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। ক নাম্বার প্রশ্নে বলতে পারে এরকম যে নগদানে কোন কোন হিসাব অন্তর্ভুক্ত হবে না, তখন কোনগুলো হবে? বাকিতে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না। অথবা যদি জাবেদার মধ্যে নগদ বা ব্যাংক কথা না আসে, কি বললাম? নগদ বা ব্যাংক কথা না আসে, তাহলে কি সেটা নগদানে অন্তর্ভুক্ত হবে না। কথা কি বুঝতে পারছেন? যেমন বলতে পারে যে বিলের মাধ্যমে ক্রয়। আমি যে পণ্যটা ক্রয় করলাম কিসের মাধ্যমে? এটা বিল, মানে একটা বিল দিছি, এখানে কি নগদ আর চেক আসছে? এটা নগদান অন্তর্ভুক্ত হবে না। বিলের মাধ্যমে ক্রয় অথবা বিলের মাধ্যমে বিক্রয়। আবার এমনও বলতে পারি যে আমি একটা আসবাবপত্র দিলাম, দিয়ে আমি কিছু পণ্য নিয়ে আসলাম, এটা কি নগদান অন্তর্ভুক্ত হবে? না, কারণ আমি কি নগদ বা চেকের মাধ্যমে কোনো কিছু করি নেই। কথা কি বুঝতে পারছো? এখন আসি, নগদান আসলে কয় প্রকার? নগদান হলো 4 প্রকার। 1 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান এবং 4 নাম্বারটা হলো খুচরা নগদান। 4 ঘোড়া না, 1 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান এবং খুচরা নগদান। এই নগদান মোট কয় প্রকার? 4 প্রকার। এখন আসি, আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা কোন ঘোড়া নগদান, 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া নাকি খুচরা নগদান? প্রশ্নের মধ্যে যদি বলে দেয় 1 ঘোড়া নগদান করো, 2 ঘোড়া নগদান করো, 3 ঘোড়া নগদান করো, খুচরা হলে আলাদা। এখানে 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া যদি বলে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আমরা বুঝবো কিভাবে যে আসলে কোনটা 1 ঘোড়া, কোনটা 2 ঘোড়া যাবে, কোনটা 3 ঘোড়া যাবে? 1 ঘোড়া নগদের মধ্যে শুধু নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে, শুধু নগদ, কোনো চেক এখানে অন্তর্ভুক্ত হবে না। কথা কি বুঝতে পারছো? 1 ঘোড়া নগদানে কি হবে? শুধু মাত্র নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে, এছাড়া অন্য কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। বলতে পারে আমি চেকের মাধ্যমে ক্রয় করছি, ব্যাংকের মাধ্যমে ক্রয় বিক্রয় করছি, এটা আসবে না। কারণ আমি কি তাকে নগদ টাকা দিছি বা পাইছি? না, চেক দিছে। তার মানে 1 ঘোড়া নগদানে শুধু নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে। কথা কি বুঝতে পারছেন? 1 ঘোড়া নগদানে কি হবে? শুধু নগদ লেনদেন, এছাড়া অন্য কিছু আসবে না। ওকে। 2 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদানে নগদ লেনদেন এবং চেক লেনদেন এটা অন্তর্ভুক্ত হবে। মানে কি হবে? নগদে অন্তর্ভুক্ত, যদি নগদে লেনদেন করে এটাও আসবে 2 ঘোড়া নগদানে, যদি চেকের মাধ্যমে কোনো কিছু করে এটাও 2 ঘোড়া নগদানে আসবে। বুঝতে পারছো? বুঝো নাই? প্রশ্নে বললো 1 ঘোড়া নগদান তৈরি করো, তখন কি তুমি সব লেনদেন বসাইবা? না, তোমাকে খুঁজতে হবে শুধুমাত্র নগদ কোনটা হয়েছে। গেল। অর্থাৎ প্রশ্নে বললো যে 2 ঘোড়া নগদান লেনদেন তৈরি করো, মানে নগদান বই তৈরি করো, তখন কি করবা? নগদে যেগুলো আছে সেটাও বসাতে হবে, ব্যাংকে আছে যেটা বা চেকে আছে যেটা সেটা অন্তর্ভুক্ত করতে হবে। বুঝতে পারছো? আরেকটা কি? 3 ঘোড়া নগদান। 1 ঘোড়া গেল, 2 ঘোড়া গেল, এখন কয় ঘোড়া নগদান? 3 ঘোড়া নগদান। 3 ঘোড়া নগদানে কি হবে? 3 ঘোড়া নগদানে নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে, চেক লেনদেন অন্তর্ভুক্ত হবে এবং দেওয়া থাকবে বাট্টা। বাট্টা মানে কি? টাকা ছাড় দেয় না, নগদে লেনদেন যখন আমরা করি, ক্রয় বিক্রয় করি, তখন টাকা কি দেই আমরা? ওই যে পাওনাদার দেনাদার, তখন কিন্তু টাকাটা কি দেয়? ছাড় দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? আবারও বলি, 1 ঘোড়া নগদানে শুধুমাত্র নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে, 2 ঘোড়া নগদানে নগদ লেনদেন এবং ব্যাংক লেনদেন অন্তর্ভুক্ত হবে, 3 ঘোড়া নগদানে নগদ লেনদেন, ব্যাংক লেনদেন এবং বাট্টা। বাট্টা বলতে কারো দেনাদার পাওনাদারের বাট্টা, ওইটা আমার অন্তর্ভুক্ত হবে, প্রশ্নে দেওয়াই থাকবে। তবে হ্যাঁ, হ্যাঁ, দেনাদার পাওনাদার বাট্টা টাকা ছাড় দেয়। তবে হ্যাঁ, এর মধ্যে একটা শর্ত আছে, বাট্টা কিন্তু আমাদের 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কারবারি বাট্টা আর একটা হলো নগদ বাট্টা। কারবারি বাট্টা হলো
পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই টাকাটা ছাড় দিবে সাথে সাথে। কি বললাম? কারবারি বাট্টা হলো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই টাকাটা কি করবে, ছাড় দিবে, এটাকে বলা হয় কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। কথা ক্লিয়ার? কারবারি বাট্টা কোনটা? পণ্য ক্রয় বিক্রয় করি না ভাই, আমি পণ্য ক্রয় করলাম, কত টাকা বিল হয়েছে 50,000 টাকা, এবং তারা বাট্টা দিল 10% বাট্টা দিল, 50,000 টাকা 10% কত হয়? 5,000 টাকা। তার মানে তোমার নগদান অন্তর্ভুক্ত কত হবে? 45,000 টাকা। বুঝছো? মানে কেনাকাটা বা বিক্রয় করছে 50,000, তখন সাথে বাট্টা দিল কত তারা? 5% বা 10%। 10% বাট্টা কত হয়? 5,000 টাকা। ওই 5,000 টাকা বাদ দিয়ে দিতে হবে, ওইটা কিন্তু এখানে দেখানো যাবে না। টাকা পয়সা দেখাবে কত? 45,000। বুঝতে পারছো? ওই বাট্টা এখানে দেখানো যাবে না নগদানে। তার কারবারি বাট্টা বুঝতে পারছো? এখন আসে নগদ বাট্টা। নগদ বাট্টা হলো ওই যে পাওনা দেওয়ার ক্ষেত্রে। পাওনা দানে বুঝো যে আমি একজনের কাছ থেকে কত টাকা পাবো? 10,000 টাকা পাবো। কত পাবো? 10,000 টাকা। এখন সে বললো যে ভাই কিছু টাকা কম নেন, তখন 10,000 টাকার পরিবর্তে আমি নিলাম 9,000 টাকা। ওই যে 1,000 টাকা বাট্টা, সেটা হলো নগদ বাট্টা। এইটা আমি দেখাবো নগদানে। কারবারি বাট্টা নগদানে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু নগদ বাট্টা নগদানে অন্তর্ভুক্ত হয়। নগদ বাট্টা কোনটা? মানুষের শুধু মানুষের হিসাব নিকাশ, পাওনাদার অথবা দেনাদারের যেই টাকা ছাড় কম নিবে সেটাই। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন আমি যদি কারো কাছ থেকে 10,000 টাকা পাই, ধর আমি 10,000 টাকা পাই একজনের কাছ থেকে, এখন সে টাকা নিয়ে আসছে, ভাই টাকা তো 10,000 দেন, ভাই না প্লিজ কিছুটা ছাড় দেন, আমার বলতেছে, এটা ক্রয় বিক্রয় কিছু না, এটাকে বলে নগদ বাট্টা। যদি আমি তাকে কিছু ছাড় দিই তাহলে নগদ ছাড় দিয়ে দিলাম, এটা নগদ বাট্টা। বুঝছো? কারবারি বাট্টা হলো পণ্য ক্রয় বা বিক্রয় যেই বাট্টাটা ছাড় দেয়, যে বাট্টা দিবে, এটাকে বলা হয় কারবারি বাট্টা। এই বাট্টা নগদানে দেখানো যাবে না, কিন্তু টাকাটা বাদ দিয়ে দিবে মনে মনে, টাকা ওটা বাদ, ওইটা দেখানো লাগবে না। কিন্তু নগদ বাট্টা বলতে কি, যে পাওনা দেনার ক্ষেত্রে যখন একে অপরের মানুষের পাওনা দেনার ক্ষেত্রে যদি টাকা ছাড় দেয়, ওইটা এখানে দেখাতে হবে। কথা কি বুঝতে পারছো?